কেন? আজকে সারাদিন কত এনজয় করলাম। আর তাছাড়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল এমন খোলামেলা আকাশের নিচে রাত কাটাবো। তাহলে তো তোমাকে এই ব্যাগটা যার তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন? কারণ এই ব্যাগটার জন্যই তো আজ এত কিছু হলো। হুম, তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে গেলাম। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওই টোটো, ব্যাগটা কি আপনার? আরে না না, ব্যাগটা আমার না। তাহলে ব্যাগটা কার? এই দিক দিয়ে একটা টোটো গেল, ওই টোটো থেকে ব্যাগটা পড়েছে। ও, আল্লাহ, এত গয়না! কই দেখি। সত্যি তো, এত অনেক গয়না। মনে হয় কারোর বিয়ের গয়না। ভালো করে দেখেন তো, ব্যাগটার কোনো ঠিকানা আছে কি? এখানে তো একটা অ্যাড্রেস লেখা আছে। কই দেখি। কানাইনগর। কি? কানাইনগর? সে তো অনেক দূর। অনেক দূর? হ্যাঁ। কিন্তু ব্যাগটা তো যেভাবে হোক ফেরত দেওয়ার দরকার। জানি না কার বিয়ের গয়না, যার গয়না সে যে কত টেনশনে আছে আল্লাহ জানে। কিন্তু সে তো অনেক দূরের রাস্তা, কি যে করি। প্লিজ তুমি চলো আমার সাথে, আমরা দুজন মিলে গয়নাগুলো ফেরত দিয়ে আসি। আরে না না, আমি অত দূর যেতে পারবো না, আমার একটু সমস্যা আছে। এই, আমি একটা মেয়ে মানুষ, এতগুলো গয়না নিয়ে একা যাবো কিভাবে? সেটা আমি বলতে পারবো না, তুমি কিভাবে যাবে। এমনিতে যাবে না, দাঁড়া মজা দেখাচ্ছি। তোমার ফোনটা দেখি। কেন? আমার ফোন নিয়ে তুমি কি করবে? দাও তো। এই নাও। আরে আরে, আমার ফোন ব্যাগে রাখছো কেন? আমার ফোন আমাকে দিয়ে দাও। হ্যাঁ দেবো তো, তাহলে লক্ষ্মীর ছেলের মতো আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ বলো। শোনো, ফোন তুমি তখনই পাবে যখন এই গয়নাগুলো যার তাকে আমি ফেরত দিতে পারবো, তখন। গয়না ফেরত দেওয়া না পর্যন্ত তুমি ফোন পাবে না। হ্যাঁ, কি জ্বালায় পড়লাম। চলো আমার সঙ্গে। দাদা চলে এসেছে, নামুন। এত তাড়াতাড়ি কানাইনগর চলে আসলাম? আরে না না, এটা কানাইনগর না, তাহলে? এটা মির্গি বকুলতলা। আমার গাড়ি এর থেকে বেশি আর যাবে না। ওই সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা যাবে কানাইনগর। আরে চলে যাচ্ছ যে? তো কি করব, তাড়াতাড়ি চলে এসো। ভাড়াটা কে দেবে? হো, দিয়ে চলে এসো। মানে? মানে ভাড়াটা দিয়ে তুমি আমার পিছু পিছু চলে এসো। আল্লাহ গো, ভাড়াটাও আমাকে দিতে হবে? ভাই, ভাড়া কত? 50 টাকা।
এমন করলে কেন? আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি আমাকে নিয়ে এসেছো, তার মানে তুমি আমার ভাড়া দেবে? তা না করে উল্টা আমাকেই ভাড়া দিতে হলো। হাসছো কেন? হাসলে কিন্তু আমি যাব না। আরে পাগল, আমি ভাড়া দিয়ে দেব, তোমার ভয় নেই। ওখানে যদি আমি টাকা বের করে দিতাম তাহলে তুমি ছোট হয়ে যেতে না টোটলার কাছে, তাই। এই নাও তোমার ভাড়া। এত টাকা না। হুম, বাকিটা রেখে দাও, আবার ভাড়া দিতে হবে। চলো। এই, কি দেখছো? কই কিছু না তো। দাদা, কত হলো? 20 টাকা। এই নিন। বলছি, কানাইনগর যা গাড়িটা কোথায় পাওয়া যাবে? সামনের মোড়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি সামনে গাড়ি দেখে আসি। হুম, তাড়াতাড়ি এসো। দাদা, কানাইনগর যেতে আর কতক্ষণ সময় লাগবে? টোটো থেকে নেমে তারপর বাসে করে 8 ঘন্টার মতো সময় লাগবে। একটু তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, যাচ্ছি। কি হলো দাদা? মনে হয় চার্জ শেষ। কি চার্জ শেষ নাকি? বাড়ি থেকে চার্জ দিয়ে বেরোতে পারেননি? চার্জ দিয়ে বার হয়েছি, কিন্তু হঠাৎ করে চার্জ হিসেবে বুঝতে পারিনি। এখন আমরা ফাঁকা মাঠে কিসে যাব? মনে হয় এই রাস্তাতে আর গাড়ি পাওয়া যাবে না, আপনাদেরকে হেঁটে যেতে হবে। কি হেঁটে যেতে হবে নাকি? মনটা বলছে আপনার টোটো ভেঙে ফেলি। কি এত বড় কথা? আমার টোটো ভাঙবি? তোর তোদের মজা দেখাচ্ছি। চলো পালাও। এই আমার ভাড়াটা দি যা। বাবারে, একটুর জন্য বেঁচে গেলাম। কি দরকার ছিল বলো তো ওকে এইভাবে মেজাজ দেখানোর? আগে কি জানতাম টোটোওয়ালা এত রাগী? ওয়াও, কত সুন্দর। আরে আসতে যাও, পড়ে যাবে তো। আমরা কোথায় চলে এসেছি? এদিকে তো শুধুই মাঠ। আমার মনে হয়
আমরা রাস্তা হারিয়ে মাঠের মধ্যে চলে এসেছি। চলো একটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ, গয়নার ব্যাগ, আমার গয়নার ব্যাগ কোথায়? মনে হয় ও নিয়ে পালিয়ে গেছে। ছি, এত কষ্ট করে ছাড় ব্যাগ আমি তাকে ফেরত দিতে পারলাম না। উফ, আমার অচেনা মানুষকে বিশ্বাস করাই ভুলে গেছে। আমি কি করে ওকে বিশ্বাস করলাম? আমার নিজের প্রতি ঘেন্না লাগছে। কি হলো? তোমার মন খারাপ কেন? কই না তো, কোথায় গিয়েছিলে তুমি? তুমি কালকে রাতে কিছু খাওনি, তাই তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম। খাবার? কিন্তু এই মাঠের মধ্যে তুমি খাবার কোথায় পেলে? সামনে কিছুটা গেলে গ্রামে একটা দোকান আছে, ওখান থেকেই নিয়ে আসলাম। তুমি ঘুমিয়েছিলে, তাই গহনার ব্যাগগুলো আমি নিয়ে গেছিলাম, যদি কেউ নিয়ে চলে যায়। মানুষটা কত ভালো, আর আমি শুধু শুধু ওকে খারাপ ভাবছিলাম। কি ভাবছো? হে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদেরকে আবার বেরোতে হবে। হ্যাঁ, আচ্ছা, কাল থেকে আমরা দুজন একসাথে আছি, কিন্তু পরিচয় দেওয়া হয়নি। তোমার নামটা কি? আমি ছোটন। আমি শাবনূর। তোকে দিয়ে যদি কোনো কাজ হয়, একটা কাজও ঠিক মতো করতে পারিস না তুই। কাল গয়না হারিয়েছে আর আজকে জানাচ্ছিস? আমি কি করব? ব্যাগটা পড়ে গেলে আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? চুপ কর তুই, আবার মুখে মুখে কথা। কাল বাদ তোর বোনের বিয়ে, আর আজকে এতগুলো গয়না হারিয়ে বাড়ি চলে আসলি? ভাই শান্ত হন, কি আর করা যাবে? যা হবার তো হয়েই গেছে, এখন কি করা যায় সেটা ভাবুন। কি আর করব বলো? এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো যে আবার নতুন করে গয়না কিনে আনবো? আব্বু, আমি আর মামা রাস্তায় গিয়ে দেখি যদি গয়নাগুলোর কোনো খোঁজ পাওয়া যায়। আর পাওয়া যাবে? মনে হয় এতক্ষণ কারোর হাতে পড়ে গেছে। ভাই তাও গিয়ে একবার দেখি। ঠিক আছে, যাও গিয়ে দেখো কোনো খোঁজ পাওয়া যায় কি। চলো মামা। হ্যাঁ চল। কারা তোমরা? এটা কি শাহজাহানের বাড়ি? হ্যাঁ, আমি শাহজাহান। কিন্তু তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদের চিনতে পারবেন না। দেখুন তো এই ব্যাগটা আপনাদের কি? হ্যাঁ আব্বু, এটা তো সেই গয়নার ব্যাগ। ব্যাগটা খুলে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। আব্বু, সব গয়না ঠিক আছে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না, ঠিক আছে। তোমরা যে কত বড় উপকার করলে তা আমি বলে বোঝাতে পারবো না। রাত পোয়ালে আমার মেয়ের বিয়ে, আর এই গয়নাগুলোর জন্য আমি অনেক টেনশনে ছিলাম। আপনাদের গহনা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এখন আমরা আসছি। চলো শাবনূর। আরে
80 মানে? তোমাদের মতো মানুষ হয় না যে এতগুলো গয়না পেয়ে লোভ না করে ফিরিয়ে দিলে। কাল বিয়ে, তাকে এই খুশির দিনে কিভাবে যেতে দিই বলো? মানে মানে কাল আমার মেয়ের বিয়ে, আর এই খুশির দিনে তোমাদেরকে আমার বাড়িতে থাকতে হবে। না মানে, কোনো কথা শুনবো না। এই শাকিল, যা ওদেরকে নিয়ে ঘরে যা। চলো ভাই। দেখেছো ছোটন, শাহজাহান চাচা ওই গয়নাগুলো নিয়ে কত চিন্তিত ছিল। গহনাগুলো পাওয়ার পরে ওদের মুখে আলাদা একটা অনুভূতি ছিল। তুমি ঠিকই বলেছ। আর এই দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আচ্ছা ছোটন, আজকে থেকে তো আমরা যে যার পথে চলে যাব। তোমার কি আমার কথা মনে পড়বে? হ্যাঁ, খুব মনে পড়বে। আর তোমার? হ্যাঁ, আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো আমাকে বারবার তোমার কথা মনে করিয়ে দেবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আচ্ছা ছোটন, আমাদেরকে আবার দেখা হবে? জানি না, তবে ভাগ্যে থাকলে অবশ্যই দেখা হবে। তোমাকে আমি খুব মিস করব। আমিও তোমাকে অনেক মিস করব। ঠিক আছে, তাহলে এবার যা যাক। হুম। কি ব্যাপার, শাবনূরকে ছেড়ে দিতে আমার মনের ভিতরে এত কষ্ট হচ্ছে কেন? কি ব্যাপার, ছোটনকে ছেড়ে যেতে আমার মন চাইছে না কেন? এমন মনে হচ্ছে আমি সব হারিয়ে ফেলছি। তাহলে কি এরই নাম মনের অজান্তে ভালোবাসা? আমি কি ছোটনকে ভালোবেসে ফেলেছি? এরই নাম কি মনের অজান্তে ভালোবাসা? আমি যেটা ভাবছি শাবনূরও কি সেটাই ভাবছে? আমি যেটা ভাবছি ছোটনও কি সেটাই ভাবছে? শাবনূর, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ছেড়ে যেতে পারবো না। তাহলে এরই নাম কি মনের অজান্তে ভালোবাসা? হ্যাঁ, এরই নাম মনের অজান্তে ভালোবাসা। চলো। হুম।